হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আবার গণিত অলিম্পিয়াডের 3টি মজার প্রবলেম নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি গত ক্লাসে তোমাদের মৌলিক সংখ্যা এবং বিভাজ্যতা সম্পর্কিত নিয়ম সম্পর্কে আলোচনা করেছি। যদি কেউ ভিডিওগুলো না দেখে থাকো, তোমরা আগে ওই ভিডিওগুলো দেখে আসো, তারপরে এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করো। চলো আমরা এবার প্রবলেমে চলে যাই। আমার প্রথম প্রবলেম যে a ইন্টু এ প্লাস বি ইজ ইকুয়াল টু 23। এ ও বি যেখানে মৌলিক সংখ্যা, তো এ ও বি এর মান নির্ণয় করতে বলা হয়েছে। আমরা এক নম্বর প্রবলেম এক সলভ নাও। এক, এ ইন্টু এ প্লাস বি ইজ ইকুয়াল টু 23। এ ইন্টু এ প্লাস বি ইজ ইকুয়াল টু 23। তো এ আর বি এর পরিচয় কী ছিল? এ আর বি এর পরিচয় মৌলিক সংখ্যা। তো আমরা একটা কাজ করি, চলো মৌলিক সংখ্যাগুলো একটু দেখে আসি। মৌলিক সংখ্যার শুরু 2 দিয়ে, তোমরা জানো। 2-এর পরে আছে 3, 3-এর পরে আছে 5, 5-এর পরে আছে 7, 7-এর পরে আছে 11, এরকম এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। তো তোমাকে যেটা করতে হবে এ ইন্টু এ, তার মানে তোমাকে এটা এভাবে চিন্তা করতে হবে যে একটা মৌলিক সংখ্যা, ওই এ মৌলিক সংখ্যাকে ঠিক ওই একই মৌলিক সংখ্যা এ দ্বারা গুণ করতে হবে। গুণ করে তার সাথে যোগ করতে হবে বি। বি যোগ করলে যোগফলটা কত হবে? 23। একটা বিষয় এখানে খেয়াল করো, যেহেতু এখানে এ গুণনীয় আছে, তাহলে এ আর এর গুণফল এটা একটু 2 গুণন 2 হতে পারে। 2 আর 2 গুণ করলে কত হয়? 4। তুমি একটা জিনিস খেয়াল করো, 4-এর সাথে কোনো মৌলিক সংখ্যা যোগ করলে কি 23 হয়? সেই কথা তুমি একটু ভাবে দেখো। না, 4-এর সাথে কত যোগ করলে 23 হয়? 4-এর সাথে 19 যোগ করলে 23 হয়। হ্যাঁ, হয়ে যায় তো, হয়ে যাচ্ছে। তার মানে এখানে এর মান হচ্ছে 2, এর মান 2, আর বি এর মান তাহলে কত হইতে হবে? 19। বি এর মান 19। অর্থাৎ তুমি যদি এই কাজটা করো 2 ইন্টু 2 প্লাস 19, তার মানে কত হচ্ছে? 4 প্লাস 19 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 23। আই গেস তোমরা বুঝতে পেরেছ। তার মানে এখানে আমাকে এমন একটা মৌলিক সংখ্যা বের করতে হবে যে মৌলিক সংখ্যাকে ওই একই মৌলিক সংখ্যা গুণ করে আবার অন্য একটা মৌলিক সংখ্যা যোগ করলে যোগফল যেন 23, যেটা আর একটা মৌলিক সংখ্যায় পাওয়া যায়। সেজন্য এ এর অ্যান্সার এখানে হবে 2 এবং বি এর অ্যান্সার হবে কত? 19। আশা করি তোমরা প্রবলেম 1 বুঝতে পেরেছ। প্রবলেম 2, এখানে বলা হয়েছে 2020-এর মৌলিক উৎপাদকগুলোর যোগফল কত? সলভ 2। এটা খেয়াল করো, তোমরা মৌলিক উৎপাদকগুলো চিনো। মৌলিক সংখ্যার উৎপাদককে মৌলিক উৎপাদক বলে। অর্থাৎ একটা সংখ্যা যদি আমি 6-এর কথা বলি, 6-এর ফ্যাক্টরগুলা বা উৎপাদকগুলা কী কী? 6-এর উৎপাদকগুলা হচ্ছে 1, 2, 3, 6। এটা তোমাদের আমি বলেছিলাম বা তোমরা জানো সবাই। তো এখানে মৌলিক উৎপাদককে, 1 তো আর মৌলিক সংখ্যা না, তাহলে 1 মৌলিক না। 6 তো আর মৌলিক সংখ্যা না, 6ও মৌলিক না। তাহলে মৌলিককে 2 এবং 3, এই মৌলিক সংখ্যার উৎপাদককে মৌলিক উৎপাদক বলা হয়। আশা করি তোমরা কথাটা জানো। এখন 2020-এর মৌলিক উৎপাদকগুলোর যোগফল বের করতে বলছে। চলো আমরা 2020-এর মৌলিক উৎপাদকগুলো বের করে ফেলি। বিভাজ্যতা সম্পর্কিত নিয়ম যেহেতু আমি জানি, তাহলে একক স্থানীয় অঙ্ক যেহেতু 0 আছে, তাহলে এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে। 2 দ্বারা বিভাজ্য হলে 2 দিয়ে 2-এর মধ্যে যাবে 1 বার, 2 শূন্যর মধ্যে যাবে 0 বার, 2 2-এর মধ্যে 1 বার, 2 শূন্যর মধ্যে যাবে 0 বার। আবার একক স্থানীয় অঙ্ক 0, তার মানে 2 দ্বারা বিভাজ্য হবে। 2 দিয়ে দেও, 2 আর 1-এর মধ্যে যাচ্ছে না, তখন 2 অঙ্ক নিয়ে কাজ করো তুমি। 2 10-এর মধ্যে যাচ্ছে 5 বার, 2 তো আর 1-এর মধ্যে যাচ্ছে না, এখানে 0। তারপর 2 শূন্যর মধ্যে এখন তুমি 1 আর 0 10 নাও, 2 10-এর মধ্যে কয়বার যাবে? 5 বার। ব্যাস, এখন কিন্তু আর 2 দিয়ে যাবে না। 2 দিয়ে না গেলে তো তুমি 3-এর কথা ভাববা, 3 দিয়ে যায় কিনা। এটা 3 দিয়ে যাবে না, কারণ তুমি 3 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম পড়ে আসছো যে অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তো 5 আর 5 যোগ করলে তো 10 হয়। 5 0 5 মানে 10। 3 দ্বারা যাচ্ছে না, 4 দ্বারাও যাবে না। 4 দ্বারা বিভাজ্য হওয়ার যে শর্ত যদি জেনে থাকো, তাহলে তুমি দেখবা যে 4 দ্বারাও যাচ্ছে না, 5 দ্বারা যাবে। কারণ একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5 হলে ওই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হয়। তাহলে 5 5-এর মধ্যে কতবার যাবে? 1 বার। এটা 0, এটা 1। তার মানে 2020-এর মৌলিক উৎপাদক
মৌলিক উৎপাদক 2020-এর মৌলিক উৎপাদক কে? একটা হলো 2, আরেকটা হলো 5, আরেকটা হলো 101। 101 কিন্তু একটা মৌলিক সংখ্যা। তোমাদের যদি আমি 100 পর্যন্ত মৌলিক সংখ্যার কথা বলছিলাম, বাট 101 মৌলিক সংখ্যা। এখানে বিষয়টা হলো তোমরা ইচ্ছা করলে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা শিখে রাখতে পারো, বা 150 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো শিখে রাখতে পারো। তো এখানে তোমরা খেয়াল করে দেখতে পারবে এখানে 2 আসছিল 2টা, কিন্তু আমি 2 লিখছি। তার মানে মৌলিক উৎপাদকগুলোর যোগফল বলছে। মৌলিক উৎপাদক বলতে একটা সংখ্যা আমি একবারই বলবো, 2বার বলার দরকার নেই। দুইবার 5 3বার আসলে সেটা আমি একবারই বলবো যে 5 উৎপাদক মৌলিক উৎপাদকটা এর মধ্যে আছে, 5 3বার লেখার দরকার নেই। তাহলে যোগফলটা কি হবে? যোগফল হবে 2 যোগ 5 যোগ 101, তার মানে হচ্ছে 108। এটাই অ্যান্সার। আশা করছি প্রবলেম 2 সলভটা তোমরা বুঝতে পেরেছ। এরপরে আসতেছে প্রবলেম 3। এবার চলো আমরা প্রবলেম 3 সলভ করব। প্রবলেম 3-এ এই একটা সংখ্যা, অনেক একটা বড় সংখ্যা লিখে ফেলেছি। এই সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করলে ভাগফল কত, বাকশেষ কত হবে? আমি বাকশেষটা চেয়েছি, ভাগফল না, বাকশেষ চেয়েছি। এটা খুব সহজ একটা ম্যাথ। যারা পারো তারা তো অবশ্যই অতি সহজেই করতে পারবা। তো এই ম্যাথটা সলভ করার জন্য আমি তোমাদের একটা কথা বলবো। এখন তুমি যদি এই সংখ্যাটা এত বড় না দিয়ে আরও বড় দিতে পারতো, আরও হয়তো 10টা অঙ্ক বাড়াই দিল, এই ভাগটা করতে গেলে তোমার অনেকক্ষণ সময় লাগিয়ে যেতে পারে। কিন্তু তুমি ওইভাবে চিন্তা করবে না। তোমরা যারা বিভাজ্যতা সম্পর্কিত নিয়ম সম্পর্কে জানো, বিভাজ্যতা সম্পর্কিত নিয়ম যদি তুমি এখানে অ্যাপ্লাই করো, অতি সহজেই এই ভাগশেষটা তুমি বের করতে পারো। তো আমরা জানি 3 দ্বারা ভাগ করতে বলা হয়েছে। 3 দ্বারা বিভাজ্যতা সম্পর্কিত নিয়ম যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে অঙ্কগুলা কি কি আছে? 5 যোগ 7 যোগ 3 যোগ 2 যোগ 4 যোগ 1 যোগ 6 যোগ 3 যোগ 2 যোগ 5 যোগ 9 যোগ 4 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 7। তার মানে এই যোগ সবগুলো অঙ্ক আমি যোগ করে ফেললাম। তো তুমি যখন ম্যাথটা সলভ করবা তখন তোমার এই যোগগুলো করার দরকার নেই, কারণ তুমি বুঝতেই পারতেছো যে এটা যোগই করতে হবে, তাহলে লেখার দরকার কি আছে? দরকার নেই। তো দেখো তুমি 5 আর 7 যদি যোগ করো, 5 7 12, 12 আর 3 যোগ করলে 15, 15 আর 2 17, 17 আর 4 21, 21 আর 1 22, 22 আর 6 28, 28 আর 3 31, 31 আর 2 33, 33 আর 5 38, 38 আর 9, 38 আর 9 হচ্ছে 38 আর 9 হচ্ছে 47, 47 আর 4 হচ্ছে 51, 51 আর 3 হচ্ছে 54, 58, 58 আর 5 হচ্ছে 63, 63 আর 7 হলো 70। তার মানে অঙ্কগুলোর যোগফল হচ্ছে 70। এখন দেখো 70কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো, 3 7-এর মধ্যে যাচ্ছে 2 বার, 3 দুগুণে 6, অবশিষ্ট কত থাকতেছে 1, আর এই হচ্ছে 0। 3 10-এর মধ্যে কতবার যাচ্ছে? 3 বার, 3 3-কে 9, অবশিষ্ট কত থাকতেছে 1। তুমি এই সংখ্যাটাকে ভাগ করলে এখানে ভাগশেষ হচ্ছে 1। তুমি যদি এই সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ করো, ভাগশেষ একই থাকবে। যদি এখানে 69 আসতো তাহলে কি হইতো? 3 দ্বারা কিন্তু বিভাজ্য হয়ে যেত। আবার যদি 68 আসতো তাহলে কিন্তু আবার 3 দ্বারা বিভাজ্য হতো না, সেক্ষেত্রে ভাগশেষ 2 থাকতো। তার মানে এক্ষেত্রে অঙ্কগুলোর যোগফল বের করলে, ওটা 3 দ্বারা ভাগ করলে যে ভাগশেষ থাকে, এমনি ভাগ করলে ঠিক একই ভাগশেষ থাকবে। তার মানে এটার অ্যান্সার হচ্ছে 1। আশা করছি আজকের প্রবলেমগুলো তোমরা অতি সহজেই বুঝতে পেরেছো। আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে বা তোমরা যদি কোনো ভুল খুঁজে পাও, তাহলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর তোমরা নেক্সট টাইম যে ভিডিওগুলো নতুন ভিডিওগুলো পাবা, তার আগের ভিডিওগুলো দেখলে আশা করি তোমাদের অনেক উপকার হবে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।